নিরামিষ দিনে বাঙালি বাড়িতে কিন্তু পনিরের একটা বিশাল ভূমিকা থাকে, কারণ পনিরের ডালনা বা পনিরের যে কোনো একটা পদ হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। সেরকমই একটা সহজ আর সুস্বাদু পনিরের রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। করেছি পনির পোস্ত। আমি শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। সামনেই কালী পুজো আসছে। কালী পুজোতেও এরকম একটা রেসিপি চটজলদি করে নিতে পারেন, যেটা ভাত বা রুটি বা পোলাওর সঙ্গেও কিন্তু দারুণ যায়। খুবই সহজ একটা পনিরের রেসিপি, পনির পোস্ত। এটা পনিরগুলোকে আপনারা যেরকম শেপ আর সাইজে কাটতে চাইবেন সেরকমভাবেই কেটে নেবেন। এখানে পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা নিয়েছি, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিলাম 4-5টা কাজু, সেটাও পরে মিক্সিতে বেটে নিচ্ছি। আর এখানে পনিরগুলো সর্ষের তেলে ভাজবো যতক্ষণ না পনিরগুলো একদম সোনালি রং ধরছে। ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেছে পনির, ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর পোস্তটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। জলটা দেওয়ার পরে এখানে স্বাদ অনুসারে অল্প একটু লবণ দেবো আর অল্প একটু চিনি দেবো, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তাই একটু চিনি দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা পনির। তারপর গ্রেভিটা একটু ঘন হয়ে এলেই কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো গরম গরম পনির পোস্ত। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ